অমৃত বলিয়া যেবা খায়। অমৃত দেখবে বিষ অনেকটা খেতে মিষ্টিও লাগে, করোয়া লাগে, মানে তেতো লাগে। যেভাবে বিষ খেলে বিষের ক্রিয়া হবেই হবে। বিষ কেন বলছে যে নানা জনি ভূমি মরে। এই জগতে জন্ম নিতে চান আপনারা? বলুন, এ জগতে আবার জন্ম পেতে চান? এটা দুঃখ যন্ত্রণাগ্রস্ত জগৎ। এ জগতে যেভাবে থাকুন না কেন, যাই করুন না কেন, দুঃখ আছে। এখানে একটা দুঃখের জগৎ। মরীচিকায় জানেন তো, মরীচিকা মরুভূমিতে মরীচিকা দেখা যায়। মনে যেন জল আছে, পথিক ছুটছে সেই জলের পেছনে, জল পাচ্ছে না। যত জোরে ছুটছে জলাশয় তত তাড়াতাড়ি চলে যাচ্ছে। জল তো নয়, এটা একটা সূর্যের আভাস বালিতে পড়ে জলের মতো দেখাচ্ছে বটে, জল নয়। তেমনি এই জগৎটা, এই জগৎটা সুখ নেই, সুখের আভাস আছে, কিন্তু আমরা ছুটছি সেই সুখের পেছনে। যখন যাচ্ছি, যখন পৌঁছালাম ওই স্থানে গেলে সুখ হবে, দেখবেন যে আর সুখ নেই। যেমন আজকেই অকিঞ্চন প্রভু আমাকে বলছে, অকিঞ্চন আছে কিনা জানি না, সে অকিঞ্চন আমাকে বলছে বিয়ের আগে একটা চিন্তাধারা ছিল, কিন্তু এখন বিয়ের পরে সব চিন্তা আমার উল্টে গেছে। কেন? যেটা ভেবেছিলাম সেটা নয়। সুখ তো নেই, দুশ্চিন্তা ভরে গেছে। হতে দেখলাম যে দুশ্চিন্তা একদম মুখটা কালো হয়ে গেছে। এরকম ধরনের সকলেরই একটা কম বেশি একটা ব্যবহার হচ্ছে। যা কিছু ভাবা যায় সেটা হয় না। কিন্তু দুঃখে, এখানে দুঃখ থাকবেই থাকবে। পয়সা থাকলেও আপনার সে ত্রিতাপ জ্বালায় ভোগ করতেই হবে। করোনার সময় সরকার কখনো বলে না, ঠিক আছে, যাদের পয়সা এত টাকা আছে তাদের জন্য কি বলে স্ট্রাইক, মানে বন্ধ, মানে কি বলে 6 মাস পরে বন্ধ ছিল না, 6 মাস কোনো কাজ, লকডাউন একদম প্রযোজ্য হচ্ছে। কেন? করোনা, গৃহবন্দী, সকলকে গৃহবন্দী করে দিয়েছিল। যাই হোক, ত্রিতাপ জ্বালা আধ্যাত্মিক, মানে দেহ ও মন থেকে যে জ্বালা ওঠে। ভালো বসে আছেন, হঠাৎ একটা খবর এলো যে আপনার পরম আত্মীয় রাস্তায় তাকে গাড়ি ধাক্কা মেরেছে, তার জীবন সংশয়পূর্ণ হয়ে আছে। যেটা মনে হবে, শরীর আর মনটা ভালো লাগবে না খারাপ লাগবে? বলো, খারাপ লাগবে না ভালো লাগবে? হ্যাঁ, মনটা উথলা হয়ে যাবে, থাকতে পারবেন না। ওই যে জ্বালাটাকে বলে আধ্যাত্মিকতা জ্বালা। আর অন্য জীব থেকে যে তাপ, অন্য ভূত থেকে যে জ্বালা, বিভিন্ন রকমের জ্বালা। দেখুন, সাপ কামড়ালে সাপের ওঝা আছে, বিষ নামিয়ে দেয়। মানুষ কামড়ালে আর সে বিষ নাবে না। আর তো বোঝেন তো, মানুষ কান ভারী করে দিলে আপন লোকও গন্ডগোল করে। এটাও একটা আদি ভৌতিক তাপ। সাপ কামড়ানো আদি ভৌতিক আছেই। সাপ, কুকুর, বেড়াল, যত রকমের গোয়ার গেল, হায়না, বাঘ, সব যদি আবার ধরে, কিন্তু মানুষ ধরে গন্ডগোল হয়ে যায়। তো এইসব তাপ যে লাগে, এইসব দুঃখ লাগে,
এগুলোকে বলা হয় আদি ভৌতিক আর আদি দৈবিক। মানে হচ্ছে দৈব দুর্ঘটনা, হঠাৎ বন্যা এসে গেল, খরা হলো, নানা রকমের সব দৈব দুর্ঘটনা হলো, বজ্রপাত হয়ে গেল, মরে গেল, হয় না? হয় কিনা? বজ্রপাত হয়ে মানুষ মরে কিনা বলুন? মরে তো। তা এসব হলে আদি দৈবিকতা, দৈব দুর্ঘটনায় দুঃখ উৎপাদন হয়েছে। তো এই আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক কিতাব সকলকেই গ্রাস করেছে, সকলকেই জ্বালায় নিমজ্জিত করেছে। এই জন্য এইখানে যাই করুন না কেন মনে হয় সুখ আছে। আমরা ভাববেন না সন্ন্যাসী হয়েছে তো এসব দুঃখ চলে গেছে। সন্ন্যাসী বলুন, ব্রহ্মচারী বলুন, বানপ্রস্থ বলুন, আর গৃহস্থই বলুন, সব একই দলে। এই দুঃখ যন্ত্রণার থেকে মুক্ত হওয়ার জন্য, মানে দুঃখ যন্ত্রণাকে নিবারণ করার জন্য কাকে আনতে হবে? ভগবানকে আনতে হবে। এই জন্য আমাদেরকে চৈতন্য চরিতামৃত শিক্ষা দিচ্ছেন, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, সকর্ম করিলেও রৌলবে পরিমজে। আমরা ভাবলেন আমি তো গৃহস্থ, আমার কাজ হচ্ছে বাবা মা ভগবান আমার কাছে, তাদেরকে দেখব, কৃষ্ণকে ছেড়ে দেব, হবে না। বলে দিয়েছেন কৃষ্ণ যদি কৃষ্ণ নাহি ভজে, যদি কেউ কৃষ্ণকে না দেখে, না ভজে, সে বাবা মাকেও আসল উদ্দেশ্য নিয়ে সেবা করছে। আমরা চিন্তা করছি বাবা মা জন্ম দিয়েছে, আসল জন্ম কে দিয়েছে? বীজপ্রত পিতা কে? ভগবান। ভগবান আমাদের আদি বাবা মা। দেখবেন আমাদের শ্লোক আছে, জানেন কিনা জানি না, নিশ্চয়ই জানেন। তমেব মাতা চ পিতা তমেব, বলুন তো, জোরে বলুন, জোরে বলুন। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব। সকলে বলছে না, তমেব বিদ্যা তুবিনং তমেব, তমেব সর্বং মম দেব দেব। এটা যিনি লিখেছেন তিনি বলতে চাইছেন এটাই, যে তমেব মাতা, তুমি আমার মা, পিতা বাবা, বন্ধু সখা। বন্ধু সখা একই রকম, সখাটা আরো গভীর। বন্ধু ইংরেজিতে বলি ফ্রেন্ড, আর সখাকে বলি বুজুম ফ্রেন্ড, একদম গভীর বন্ধু। হ্যাঁ, কেন? ভগবান সর্বক্ষণ আমাদের রক্ষা করছেন, করছেন কিনা বলুন? হ্যাঁ, শ্বাস নিচ্ছেন, কোন সায়েন্টিস্ট দেয় নাকি? সরকার আকাশে অক্সিজেন ছেড়ে দেয়? তা কে দেয়? একটা গাছ, ভগবান গাছকে সৃষ্টি করেছেন, গাছ অক্সিজেন ছাড়ে, কার্বন ডাইঅক্সাইড নেয়, আর আমরা অক্সিজেন নিই, কার্বন ডাইঅক্সাইড ছাড়ি। এইভাবে আমাদেরকে ভগবান সর্বক্ষণ অক্সিজেন দিচ্ছেন, শ্বাস দিচ্ছেন। আর যখন এই শ্বাস, ভগবানের দেয়া শ্বাস আর নিতে পারছে না আমার লাংস, মানে আমার
ফুসফুস। তখন ডাক্তার বলে অক্সিজেন দিতে হবে, অক্সিজেন সিলিন্ডার নিয়ে আস। এরকম বলে কিনা বলুন না? সিলিন্ডারের দাম কত? হ্যাঁ, যা উনি বলতে 1 ঘন্টা 100 টাকা, 24 ঘন্টা 2400 টাকা। তাহলে 2400 টাকা প্রত্যেক দিন আপনাকে অক্সিজেন নিতে হচ্ছে, খরচা করতে হয়। আর জন্ম থেকে আজ পর্যন্ত ভগবান আপনাকে ফ্রি অক্সিজেন দিয়েছেন। ক টাকা ভগবানকে দিয়েছেন বলুন? ক টাকা দিয়েছেন ভগবানকে বলুন? ভগবানকে যাও পয়সা দেন, 2-5 টাকা যে দেন, সঙ্গে সঙ্গে কত রকমের ফিরিস্তি পর্দা খুলে দেন। হে ভগবান, আমার মেয়েটার বিবাহ করিয়ে দেন। হে ভগবান, আমার ছেলেটাকে পরীক্ষায় পাশ করিয়ে দেন, চাকরি করিয়ে দেন। হে ভগবান, আমার ব্যবসাটা চলছে না, চালিয়ে দেন। কত রকমের পরিস্থিতি। এই দেয়া নেওয়ার যখন প্রশ্ন থাকে তাকে বলে কর্মকাণ্ড। কর্মকাণ্ড করবো না ভগবানের সঙ্গে। ভগবানকে কখনো আমরা কোনরকম প্রতারণা করবো না। এত কিছু দিচ্ছে, তারপরে ভগবানের সঙ্গে আমার চালাকি। তখন ভগবান কি করে? ভগবানের পুলিশ মায়া, পুলিশ মানে মায়া দেবী হচ্ছে ভগবানের পুলিশ। যদি এখানে অন্যায় করেন, এখানে বরং একটা লোককে কেউ মেরে দিল, তখন কে আসবে? মোদি আসবে না মমতা আসবে? কোনটা? কেউ আসবে না, পুলিশ আসবে। মোদি মমতার পুলিশ এখানে এসে আপনাকে ধরবে। তেমনি করে আমরা যদি ভগবানকে প্রতারণা করি, ভগবানের পুলিশের মায়া এসে আমাদেরকে ধরে নেয়। ধরে কি বলে, এই বেটা কি করছিস? প্রতারণা করছিস, আয়। আবার আরো ঘোর সংসার। কি বলছে? এ ঘর সংসারে পড়িয়া মান না পায় দুঃখের শেষ। কিভাবে দুঃখ যাবে? সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে হয় অন্ত। ঘোর সংসার। ঘোর মানে একদম ঘন সংসার। সংসার মানে বুদ্ধিকে একদম সাজিয়ে দিয়েছি। আমি একটা মা হয়েছি, বাবা হয়েছি, আমি সকল সময় মামা থাকবো নাকি? আমরা কেউ মা নই, বাবা নই। সকলে পরিচয় কি? ভগবান বলছেন, ভগবান চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে দিয়ে প্রশ্ন করালেন, কে আমি, কেন মরে যারে তাপত্রয়, ইয়া নাহি জানি কইছে হিত হয়, সাধ্য সাধন তত্ত্ব বুঝিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহুত আপনি। আমি কে? প্রশ্ন করলে বলে, আমি আমার অমুকের মা, অমুকের বাবা। বলেন কিনা? কিন্তু মহাপ্রভু উত্তর দিলেন কে? কিরকম? মহাপ্রভু যখন সনাতন গোস্বামী প্রশ্ন করলেন, কে আমি, কেন মরে ঝরে তাপত্রয়, কেন আমাকে ত্রিতাপগ্রস্ত হতে হয়েছে, কেন আমি কে? মহাপ্রভু বললেন, জীবের স্বরূপ। আমরা জীব, শরীর নয়, জীব। জীবন যেখানে আছে জীব বলে। জীবনটা কখন থাকে? আত্মা থাকে। তারা আমরা প্রকৃত অর্থে আত্মা। আত্মাটা কোথেকে আসছে? ভগবান থেকে আসছে। একটা আগুন জ্বললে স্ফুলিঙ্গ হয় কিনা? আগুনের স্ফুলিঙ্গ হয় কিনা? বলুন না রে বাবা। আমরা হচ্ছে আগুনের, আগুন হচ্ছে ভগবান, স্ফুলিঙ্গ হচ্ছে আমরা জীব। সব ভগবান এইভাবে এসছি আমরা। এই স্ফুলিঙ্গ যদি বারুদের স্তূপের উপর পড়ে, বিশাল অগ্নিকাণ্ড করে। আর যদি এমনি এমনি ঘুরে বেড়ায়, সাধু সঙ্গ না করে, নিজের বুদ্ধির কারখানায় ভৌতিক বুদ্ধি দিয়ে
ঘুরতে চায়, সুখ চায়, তাহলে কি হয়? আগুনটা নিভে যায়। তখন মায়া দেবী আসে, ধরে, বলছে কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতে মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। দুঃখ বিশ্বাস করেন তো? শুধু বুকে হাত দিয়ে বলুন না, যেসব ভাব বিচার ছিল আর এখন বয়স হয়ে গেছে, সেই ভাব বিচার আমাকে সুখ দিয়েছে কি না দিয়েছে? বলুন বলুন, হ্যাঁ কি না? সুখ দিয়েছে না দুঃখ দিয়েছে? বলুন। বলুন না যাও, উনি একটা বলতে পারেন, যারা মদ খেয়ে লোক যদি ড্রেনের পাশে পড়ে থাকে, তারা যদি বলেন যে আমি চলুন, আপনি তো অশান্তিটা, মানে আপনি তো দুর্ভোগ করছেন, নাকের মধ্যে মাছি ঢুকছে, মুখের মধ্যে মাছি ঢুকছে, মশা কামড়াচ্ছে, ড্রেনের ধারে নোংরাতে শুয়ে আছে, হ্যাঁ, বলেন যে যাই চলো তোমার তো বাড়ি পৌঁছে দিই, সে কি বলে? হ্যাঁ বেশ আছে। আমরা জানি, যারা মদ খায় না তারা জানে ওই লোকটা খুব কষ্ট পাচ্ছে। যারা মদ খেয়েছে সে জানে সে কি বলছে, বেশ আছে, বলুন। এরকম ধরনের আমরা এটুকু মানে যেটা বলছি, সুখের মধ্যে আছি। কি সুখ আছে বলুন? আপনার কি বয়স কম হয়ে যাচ্ছে? শরীর বুড়ো হচ্ছে না? শরীর বুড়ো হচ্ছে নাকি বলুন না? হাঁটু যন্ত্রণা হচ্ছে কিনা? কোমরে যন্ত্রণা হচ্ছে কিনা? এগুলো সুখ দেয় না দুঃখ দেয়? চোখের জ্যোতি কমছে কিনা? সে সুখ দেয় না দুঃখ দেয়? বলুন না রে বাবা। তাহলে বলছেন সুখে আছে? প্রশ্ন করুন, নিজেকে প্রশ্ন করুন, দেখবেন সব উত্তর পাবেন। ধীরে ধীরে মৃত্যুর এই শ্মশানটা পাশেই আছে, শ্মশানের দিকে ছুটছি। শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে, বৃহঙ্গ পতঙ্গতা বিহার করিবে, কুকুর শিগাল সব আনন্দিত হইয়া মহোৎসব করিবে সাদের দেহ লইয়া। ভালো সুখ দেয় নাকি? কোন বাড়ির আত্মীয় পরিজন মরে গেলে শ্মশানে ফেলে দিলে কুকুর শিগাল ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, দেখে সুখ হয় না দুঃখ হয়? বলুন। দুঃখ হবে তো? হ্যাঁ, এইগুলো যদি বলা সুখ তাহলে সুখ হয়, আর যদি বলা না দুঃখ, দুঃখ হয়। যাই হোক, যেটা সুখ, যেটা মনে হয় আমাদের এখানে, সুখ যেটা মনে হয় যে আমাদের অনেক দুঃখ রয়েছে, অভাব রয়েছে, এটা আমার কথা নয়, আমাদের ভক্তিনাথ ঠাকুরের কথা। অনেক সুখ রয়েছে, অনেক দুঃখ রয়েছে, অনেক অভাব রয়েছে। অভাব ও ওই দুঃখের ক্ষণিক নিবৃত্তি হলে আমরা তাকে সুখ বলে মনে করি। একটা উদাহরণ দিচ্ছি। মাথায় করে একটা ভারী বোঝা নিয়ে যাচ্ছে, এক ধামা গম নিয়ে যাচ্ছে, মাথার মধ্যে কোনো বিড়ে ফিড়ে নেই। বিড়ে জানেন তো? বিড়ে পাকড়ি পাকড়ি বলতে বলে, গামছা মাথা দেয় নেই, মাথাটা জ্বালা জ্বালা করছে। সেই তখন গমের টুকরিটা, মানে সেই ধামাটা নিয়ে মাথা থেকে নামিয়ে কাঁধে রাখলাম। তখন মাথাটা একটু আরাম লাগছে, এখানে আরাম মনে হচ্ছে, তখন এখানে জ্বালা শুরু হয়ে গেছে। এরাম সুখকে সুখ বলবেন? বলুন। এই জগতে, আমাদের জগতে যে আমাদের আচার্য যখন বলে গেছেন
যে এঘর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, শেষ আর নেই, খালি দুঃখ দুঃখ, বিয়ে করেও দুঃখ। অকিঞ্চন বউ বললো না, অকিঞ্চন বউ সকালে বললো আমি যে কি ঝঞ্ঝাটে পড়েছি। আবার আমাদের এখানে এক ভক্ত নাম বলে এখানে আছে, তো নাম বলবো না, সে বলছে ওই গর্তের পা দিস রে। কেন? ও একবার যদি ডুবে যায় তাহলে গন্ডগোল, যখন ছড়ে চলে যাচ্ছে যেতে দে বলছে। যাই হোক, ওটা একটা কথা আছে সকল যা হিন্দি ভাষা, দিল্লি কা লাড্ডু যে খায়া অভি পস্তায়া, जो नहीं का অভি পস্তায়া। আমার বলে বিবাহ করে যে করেছে সেও মনে মনে করছে কেন করলাম, আর যে না করেছে করতেই হবে। বিবাহ না করলে জীবনটা বৃথা হয়ে যায়। বিবাহটা খারাপ না, বলছে চারি বর্ণাশ্রম, আগে বললাম না, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাই ভজে, সকর্ম করিল রৌলবে পড়ি মাঝে। ওরা ভালো ভগবানকে মাঝখানে রেখে, চার আশ্রমকে পালন করতে হবে ভগবানকে মাঝখানে রেখে। যদি না করেন রৌরব নরক ভোগ করতেই হবে। কেন? কৃষ্ণ ভজিবার করে এ সংসার আয়। কৃষ্ণ ভজনের জন্য, কৃষ্ণ সেবার জন্য ভগবান আমাদেরকে এই মানুষের শরীর দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আর কৃষ্ণকে আমরা ভুলে গিয়ে মায়া এসে গেল। কৃষ্ণ বলি সেই দিয়ে অনাদি বহির মোহ, অতে মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। দুঃখ পাচ্ছে ভগবান দিচ্ছে না, দুঃখ আপনার কর্ম, আমাদের কর্মফল মায়া দেবী এসে গেল, আমাদেরকে বন্দী বানিয়ে নিল, আর সংসার জেলে ঢুকিয়ে দিল। এই জেলের মধ্যে আমি নাসিকে ছিলাম, নাসিক সেন্ট্রাল জেলে গিয়েছিলাম। ৩৫০০ কয়েদি, অর্থ মানে কয়েদি মানে যারা অন্যায় করে জেলে গেছে, আর জেলের আসামি হতে কয়েদি বলে, আসামি বলে। ৩৫০০ কয়েদি সেন্ট্রাল জেল, নাকে দড়ি দিয়ে খাটাচ্ছে। ৩৫০০ লোকের রান্না করতে হবে, কারা করবে? লোকজন নেই, সব ওরাই করতে হবে। ৪০ একর জমি আছে জেলের মধ্যে, চাষ করবে কি? এরাই করতে হবে, ফসল ফলাতে এদের কি হবে? জেলের রাস্তা খারাপ হয়ে গেছে, পিচ রাস্তা পিচ উঠে গেছে, করবে কে? এদের কি করতে হবে? কোনো বাইরের লোক নেই। বাথরুম পায়খানা পরিষ্কার করতে করবে কে? এদের করতে হবে, ঝকঝকে চকচকে পরিষ্কার করতে হবে। যাক, সেখানে গিয়েছিলাম কেন? হরি কথা বলার জন্য। ভাববেন না আমি কোন অন্যায় করে গেছি। ওখানকার ডক্টর সৌরভ যোশী আমাকে বললেন, চলুন মহারাজ, আজকে সকালটা ফাঁকা আছে, জেলে অ্যাপ্লাই করেছিলাম, ওরা ডেকেছে আমাদের, কথা বলা হবে, কিন্তু ওখানে খাবার নেওয়া যাবে না, ফোন নেওয়া যাবে না, কোনো ব্যাগ নেওয়া যাবে না, শুধু নিজের বস্ত্র পরে যেতে হবে। তাই চলো, ওই কথা বলবো কি আছে। দেখলাম সব কয়েদি খাটছে, সবাই তো আসে না, সবাই তো খাটতে পাঠিয়েছে। যে কজন এসছে সব বসে আছে, মনের দুঃখে বসে আছে, কবে বাড়ি যাবে। তাই নয়, আমি আমেরিকার পোর্টল্যান্ড বলে একটা শহর আছে, সেই পোর্টল্যান্ড শহরের জেলেতে আমি গেছি, একই কারণে ওখানে হরিকথা বলার জন্য গেছি। সেই পোর্টল্যান্ড জেলকে দেখলাম 5 স্টার হোটেল,
সব ঝকঝক তক ঝকঝক তক। মাঠটা পুরো সবুজ ঘাসে ভরা, সুন্দর জেল। আমি সেই জেলের যারা কর্মচারী আছে ওদেরকে বললাম, ভারতবর্ষের জেল এরকম নয়, যদি আমাকে রেখে দেন আমি সারা জীবন থাকতে পারি এখানে। কিন্তু ওখানকার যারা আছে তারা বলছে, মহারাজ কবে যে জেল থেকে বেরোবো, মানে ওরা মহারাজ মানে স্বামীজি বলে, স্বামীজি when we can be relieved from this jail, মানে কখন যে জেল থেকে আমরা বেরিয়ে যাব, ছাড়বে জানি না। কি অন্যায় করলাম, কি অন্যায় করলেন বলছে, আমি আমার বন্ধুকে খুন করলাম। জেলটা বলছে কেন খুন করলে? সে আমি গেছিলাম একটা বাইরে কাজে গেছিলাম, বন্ধুকে বললাম আমার স্ত্রী ছেলে মেয়ে আছে তুই দেখবি। সে দেখতে এসে আমার স্ত্রীর সঙ্গে নফর সফর করেছে, আর থাকতে পারলাম না, ক্রোধকে রাখতে পারলাম না। রান্নাঘরে তো ছুরি ছিল, একবারে এক কোপ বসিয়ে দিলাম, তারপরে ধমাধম কোপ মারতে মারতে মেরে ফেললাম। তা তো অন্যায় করেছো তুমি, ভক্তে হবে। মারার অধিকার তোমাকে কেউ দেয় না, ভগবান জন্ম দিয়ে যে ভগবান মারবেন, আপনি কেন মারতে গেলেন? আমি ইংলিশে বলছি, বললো হ্যাঁ ট্রু, এটা সত্যি কথা। তখন তো বুদ্ধি হতাম, তখন আমি জিজ্ঞাসা করলাম, তুমি যে মারছো, যখন মারলে, যখন পুলিশ তোমাকে ধরে ফেললো, নিয়ে গেল জেলে, তুমি কি ভাবছো? আমি ঠিক করেছি। তারপরে অনেকক্ষণ, প্রায় একদিন জেলের মধ্যে বন্দি করে রেখে দিল, মানে জেলের মধ্যে মানে পুলিশ জেল, পুলিশ থানার জেল। তারপরে বলছে একদিন পরে আমার মনে একটা উদয় হলো, আমি তো অন্যায় করেছি। তার আগে আমি কখনো ভাবিনি অন্যায় করেছি। এজন্য কাজ করতে হবে খুব ভেবে। অনেক হয়তো গা ঢাকাতে ঘুরে বেড়ায়, ভগবানের চোখে গা ঢাকা যাবে না, ভগবান পাকড়ে নেবে, ধরে নেবে। ভগবান আমাদের হৃদয়তে বসে আছেন, অন্যায় করে দেখে নিয়েছে, ঠিক সময় ঠিক ফলটা দেবে, অপেক্ষা করতে হবে। এই জগৎটা হচ্ছে এরকম দুঃখের জগৎ, আর সংসার জেলে সকলকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা সংসারে একটি দেয়াল আছে না, দরজা খোলা তো নাকি, কিন্তু স্বামীকে বলুন না যাও, বউকে বলুন না যাও, আসক্তি রয়েছে, স্বামী স্ত্রীর প্রতি আসক্তি রয়েছে, ছেলে মেয়ের প্রতি আসক্তি রয়েছে। এই আসক্তির দেওয়াল দেওয়া আছে, কেউ যেতে পারে না। এক ব্যক্তি ছেলেকে কোলে পিঠে মানুষ করলো, পুরীতে হয়েছে, ছেলে তাড়িয়ে দিল, বাড়ি ছেড়ে মঠে চলে গেল। মহিলা ব্যক্তি আর মঠে এসে সব সত্যি ঘটনা বলল, ভক্তগণ রাখলো তাকে। তারপরে এক মাস পরে, এক মাস কি 2 মাস পরে, ছেলে যখন ডাকলো, আবার ডাকলো, চলে গেল। বলছে আর পারা যাচ্ছে না রে, আর পারা যাচ্ছে না। মন যেন হু করছে, আর যে হু করছে না, ভগবান ছেলে এত বিরক্ত করা সত্ত্বেও ছেলের প্রতি যে আসক্তি কাটাতে পারছে না, সেই হু করা মানে আসক্তির যে একটা আকর্ষণ, সেই আকর্ষণটা ভগবানের ধরতে হবে। এই আসক্তির আকর্ষণটা এই মায়াতে না রেখে ভগবানের রাখার নামই হচ্ছে হরি ভজন। এটা করার জন্য আমাদেরকে আমাদের আচার্যগণ, গুরুবরগণ এই ধরনের ব্যবস্থা দিচ্ছে। সভা করো, হরিকথা বলো, মন্দির করো, মন্দিরের লোককে নিয়ে যাও, তারপরে তাদেরকে ভগবানের কথা শোনাও। এগুলো বললে
এগুলো বললে আমাদের তো হবে না। আসক্তি ছাড়াতে হবে। এটা কি আমাদের প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বললেন, আসক্তি রহিত মানে আসক্তি ছেড়ে দাও। সম্বন্ধ সহিত, সম্বন্ধ গড় কার সঙ্গে? ভগবানের সঙ্গে, নামের সঙ্গে। আসক্তি রহিত সম্বন্ধ সহিত কর উচ্চস্বরে হরিনাম রব, নামের প্রভাবে স্মরণ হইবে সেকালে ভজন নির্জন সম্ভব। আসক্তি রহিত সম্বন্ধ সহিত, আসক্তি ছেড়ে দাও, কর্তব্য করো। যা কিছু আছে কর্তব্য করো। সংসারটা একটা কাটা গাছের মতো। গাছ গাছ দেখেছেন? শিমুল গাছ দেখেছেন? হ্যাঁ কিনা বলুন না বাবা। গোড়া থেকে ডলা পর্যন্ত কাটা আছে না প্লেন আছে? কোনটা? কাটা আছে। আলিঙ্গন করবেন? আলিঙ্গন করাটাকে বলে আসক্তি। আর কর্তব্য মানে গাছের তলায় জল দিন, গাছটা শুকিয়ে যাচ্ছে জল দিন, এটা কর্তব্য। যত জোরে আলিঙ্গন করবেন তত ব্যথা হবে, লাগবে তত। এটা কি আবার চৈতন্য মহাপ্রভু বললেন রঘুনাথ দাস লক্ষ্য করে, বললেন যে যথাযোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া, যা কিছু বিষয় কার্য আছে কর্তব্য করো, আসক্তি ছেড়ে দিয়ে শুধু কর্তব্য করো, আলিঙ্গন করো না। স্ত্রীর প্রতি যা কর্তব্য সেটা করতে হবে, স্বামীর প্রতি যা কর্তব্য সেটা করতে হবে, সকলের প্রতি কর্তব্য করতে হবে, কিন্তু আসক্তি করবে না। আসক্তি করলে আবার এখানে আসতে হবে। যেখানে আসক্তি সেখানে গতি। আসতে চান এখানে, তাহলে আসক্তি করবেন না, কর্তব্য করুন। বিষয়ে যে প্রীতি এবে আচ্ছা হে আমার, সেই মতো প্রীতি হো চরণে তোমার। অর্থ বুঝেছেন? বিষয় মানে যেগুলো আমরা ভোগ করি, ইন্দ্রিয় দিয়ে ভোগ করি, সেটা বিষয় মানে। পাঁচটা ইন্দ্রিয় দিয়ে আমরা ভোগ করি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই পঞ্চ ইন্দ্রিয় রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ এগুলো ভোগ করি। এই ভোগের যখন বিচার থাকবে তখন বিষয়, বিষয়ে আসক্তি থাকলে কখনো বৃন্দাবনে যাওয়া যায় না। আমি বলছি না, নরোত্তম ঠাকুর বলেছেন, বিষয়ে যে প্রীতি এবে আছো হে আমার। আর নরোত্তম বলছেন কি, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। মনকে শুদ্ধ করতে গেলে এই বিষয়ের আকর্ষণ ছাড়তে হবে। সমগ্র ব্রহ্মাণ্ডে শুদ্ধ 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 কে? ভগবান। ভগবানই একমাত্র শুদ্ধ। আর ভগবান যেখানে থাকেন সেটা স্থান তো অশুদ্ধ। বলছে বিষয়ে যে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হে রব শ্রী বৃন্দাবন। বৃন্দাবন যাবেন তো নাকি? বিষয় ছেড়ে, বিষয় বাসনা ছেড়ে, মানে যা কিছু বিবাহটা করেছেন মাঝখানে ভগবানকে রাখবেন, তাহলে আর ভোগ হবে না, সেবা হবে। অনেকে হয়তো এখানে খ্রিস্টান হচ্ছে, এখন ভগবান আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, খ্রিস্টান হতে পারেন, জৈন হতে পারেন, কিন্তু ভগবান কি বলছেন, যথা মহান্তি ভূতানি
সব ভূত আমার থেকে আসছে। যথা মহান্তি ভূতানি ভূতেষু চর্বচেষ্পনো প্রবিষ্টান্ন প্রবিষ্টানি তথা তেষু ন অতবশ্যম। যা কিছু করুন না কেন, আমরা সব ভগবানদের আগুন থেকে এসেছি, স্ফুলিঙ্গ ঘুরছি, ফিরতে হবে, আমাতেই ফিরতে হবে। ভগবান বলছেন, আমি কালকেই বলেছিলাম, জানতি দেবব্রতা দেবান, যদি দেবদেবীর পূজা করেন দেবলোকে যাবেন। পিতৃজান্তি পিতৃব্রতা, যদি পূর্বপুরুষের পূজা করেন তাহলে পিতৃলোকে যাবেন। যদি পূর্বপুরুষ ভালো হয়, পূর্বপুরুষ যদি ভালো হয় তাহলে পিতৃলোকে যাবেন, ভুবলোকে, ভুব উপরে। ওটাও আমাদের ভৌতিক জগৎ। ভূতানি জান্তি ভূতে যা, ভূতকে পূজা করেন তো নাকি? ভূতকে পূজা করলে ভূত লোকে যাবেন। ভগবান বলছেন মজ্জাদি মাম অভিমাম, আমাকে উপাসনা করলে আমার কাছে ফিরে আসবে। একটা বাস স্ট্যান্ডে অনেক বাস রয়েছে, সব বাস কি এক জায়গায় যাচ্ছে না? তো হাওড়া যাচ্ছে, কেউ খড়গপুর যাচ্ছে, নাকি? আমার গতি, আমার গন্তব্যস্থান হাওড়ায়। সব যে কোনো বাস উঠলে তো হবে না, দেখতে হবে হাওড়া বাসটা কোথায় আছে, নাকি? খড়গপুর বাসে উঠে পড়েন, বাসে তো চড়তে বলেছে উঠে পড়িস। আমি ধর্ম তো করছি, আমি সব তো সুখ হবে না। ধর্ম শব্দের পরিভাষাটা অন্যরকম। ধর্ম শব্দটা হচ্ছে আমরা সকলে জীবাত্মা, জীবাত্মার স্বাভাবিক নিত্য যে স্বভাব, সেটা হচ্ছে ধর্ম। স্বাভাবিক নিত্য স্বভাব। আপনারা কি চান বলুন তো? স্বাভাবিক ভাবে যদি কেউ বলে আপনারা, আপনি কি চান? পয়সা চান, সোনা চান, হিরে চান, না শান্তি চান? কোনটা বলেন? বলো জোরে, বলুন কোনটা চাই? শান্তি আছে কোথায়? ভগবানেতে। ভগবানকে বলুন, ভগবানকে। আরে বাবা, ভগবান ব্রহ্মা, সৃষ্টির প্রথম জীব ব্রহ্মা বলছেন ভগবান পরমেশ্বর কৃষ্ণ। পরমেশ্বর কৃষ্ণ ভগবান। আমি যখন লন্ডনে ছিলাম এই কয়েকদিন আগে, প্রত্যেক দিন ভারতীয় সময় 9:30টার সময় আমি অনলাইন ক্লাস দিতাম। আর ক্লাস দিতে দিতে একজন বিদেশি ভক্ত, সেটা ছিল 25শে ডিসেম্বর ছিল, আমাকে জিজ্ঞাসা করছে, মহারাজ, স্বামীজি, what do you think Jesus coming from which place? Vaikuntha. মানে যীশু খ্রিস্ট এই জগৎ এসেছেন কোত্থেকে? বৈকুণ্ঠ থেকে এসেছিলেন। আমি বললাম, আমি তো জানি না বাবা, কেউ বৈকুণ্ঠে গেলে আর আসে না, ফিরে আসে না। তো যীশু খ্রিস্ট, ওর যে নীতি, ওর যে বই, যতটুকু পড়েছি, বাইবেল যতটুকু পড়েছি, তার মধ্যে লেখা আছে, তিনি লিখেছেন, আমি ভগবান নই, ভগবানের সন্তান, পুত্র, son of God, I am son of God লেখা আছে। আর বললাম, দেখুন, ভগবানের সন্তান, সবাই ভগবানের সন্তান। তারপরে আমি বললাম, দেখুন, আমি পড়েছি যীশু খ্রিস্ট স্বীকার করেছেন ভগবানের রূপ আছে, সেটা ইংরেজি ভাষা লিখেছেন এভাবে, God created a man after his own image. ভগবান মানুষ শরীর সৃষ্টি করেছেন তার নিজের শরীরের রূপ দিয়ে, দুটো চোখ, দুটো কান, নাক, জিভ, এসব ভগবানের রূপ। সেই রূপ দিয়েই ভগবান
মানুষ সৃষ্টি করেছে তার নিজের রূপে। এটা অর্থ ওর নিজস্ব লেখা, বাইবেলে লেখা আছে। যারা ইংরেজি জানে তো পড়বেন। God created a man after his own image. ইমেজ মানে নিজের শরীরের রং, শরীর দিয়ে, শরীরের গঠন দিয়ে মানুষকে সৃষ্টি করেছে। আবার বলছেন thou shalt not kill। যারা হত্যা করে না, দেখুন মানুষকে হত্যা করলে মার্ডার বলে। যীশু খ্রিস্ট কিন্তু ইংরেজি জানতেন, মার্ডারটা ইউজ করে উনি কিল বলে, সমগ্র জীব জাতিকে হত্যা করো না। তার মানে কি, আমাদের ভক্তিনাথ ঠাকুরের ভাষায় আমি বলছি, যীশু খ্রিস্ট বৈষ্ণবের ন্যায় ছিলেন। উনি এটাই বলেছেন, খ্রিস্টানিটি ইজ এক্সটেন্ডেড ফর্ম অফ বৈষ্ণবিজম। যদি তারা মানে খ্রিস্টানিটি হচ্ছে একটা বৈষ্ণবের একটা শাখা। যদি সত্যি করে যিশুর প্রত্যেকটা নিয়ম যেটা বলে গেছেন বাইবেলে, এখন তো জনগণ মনতন্ত্র দিয়ে খ্রিস্টান তৈরি হচ্ছে। তুমি আমার কাছে চলে আসো, এত টাকা দেবো, আর টাকার লোভ দিয়ে কোন দলে যাওয়া যায় বটে, কিন্তু ভগবানের কাছে যাওয়া যায় না, কখনো যাওয়া যাবে না। আমাদের পূর্বপুরুষগণ, পূর্ব আচার্যগণ অনেক কষ্ট করেছে। হরিদাস ঠাকুরকে 22 বাজারে বেত্রাঘাত করেছেন। কেন? তুই মুসলমান ঘরে জন্ম নিয়ে হিন্দুর নাম করছিস, ছেড়ে দে, তাহলে অনেক তোমাকে ঢৌকন দেবো, তোমাকে সম্মান দেব, আর যদি করিস শাস্তি দেব। কি বললেন হরিদাস ঠাকুর? খণ্ড খণ্ড হয়ে যদি দেহে না থাকে প্রাণ, তবু আমি না ছাড়িব বদনে হরিনাম। শত বিপদ, শত গঞ্জনা, শত লাঞ্ছনা সত্ত্বে হরিভজন ছাড়ব না। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কথা, উপদেশ। কোন অসুবিধা হয়েছে, পয়সা হলে সমাধান হবে, আপাত সমাধান হবে বটে, কিন্তু আবার সমস্যা বাড়বে, বাড়বে সমস্যা। আমাদের ভাগ্য ভালো, আমরা সনাতন ধর্মে জন্ম লাভ করেছি। সনাতন ধর্মকে ছেড়ে যদি অন্যান্য শ্রদ্ধার ধর্ম নিতে যাও, অন্যান্য ধর্ম তো নয়, এগুলো ওটা লোক বাড়ানোর তাল, আমাদের দলে লোক নেবার একটা ব্যবস্থা। ধর্ম মানে আমাদের যেটা নিত্য স্বাভাবিক স্বভাব, শান্তি, শান্তির প্রতিমূর্তিকে ভগবান, ভগবান নাম কি? কৃষ্ণ। কৃষ্ণ শব্দের ব্যাখ্যা কি? কৃষ্ণ মানে আকর্ষণ, ন মানে আনন্দ প্রদান। আনন্দ হলে শান্তি হয় তো নাকি? হয় না বলুন? কৃষ্ণ, কৃষ্ণ মানে আকর্ষণ, ন মানে আনন্দ, আনন্দ প্রদান। যিনি সকলকে, সকল জীবকে আকর্ষণ করে চির আনন্দ প্রদান করতে পারেন, তিনি হচ্ছেন কৃষ্ণ পদবাক্য। এটা শাস্ত্রের কথা বলছি, শাস্ত্র। আনন্দ কোথায় আছে? ভগবানেতে। আমি কি বললাম? চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, যদি কৃষ্ণকে মাঝখানে রেখে তাকে অবলম্বন করে আমরা আশ্রম ধর্ম পালন না করি, তাহলে কি হবে? সকর্ম করিল রৌরবে পরিমজে। সনাতন ধর্মের কথা বলছি, সনাতন ধর্মে এসব বিধান দিয়েছেন, এগুলো যদি ছেড়ে অন্যত্র যান তাহলে পস্তাবেন, মানে আফসোস করবেন পরবর্তীকালে। ভগবান বলবে, আরে তোকে দিয়েছিলাম সোনার কাঠি, তাকে ফেলে দিয়ে লোহার কাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, তুই যা, চলে যা, ঘুরে আয়। আরো ঘোর দেখবেন। আমি কেন বলছি? আমরা আমার সমাজে দেখবেন অনেক সাদা লোক আসে, এখন তো নিয়ে আসে না,
হ্যাঁ, অনেক সারা লোককে তারা ছিল খ্রিস্টান ছিল। এই কথাগুলো বলেই তারা ওই ধর্মে আনন্দ না পেয়ে, শান্তি না পেয়ে আজ সব ছেড়ে দিয়ে আমাদের দলে যোগ দিয়েছে। হিন্দু ধর্মকে নিয়েছে, বৈষ্ণব ধর্ম নিয়েছে। আমি বলিনি ছেড়ে দাও, খ্রিস্টান ছেড়ে দাও, ও এমনি এসছে। এখানে আমি টাকা দিই, ওর টাকা আমাকে দেয়। এখানে টাকা দেয় না আপনাদেরকে যারা যাবে নাকি বলুন? যারা যাচ্ছে তাদের টাকা দেয় তো, আর ওরা এখানে আমাকে টাকা দেয়, আমাকে টাকা দেয়। ওই গুরুদের টাকা দেয় না, টাকা দেয় গুরুর টাকা দেয় না আমাকে, মানে ওরা আমাকে টাকা দেয়। আর আমরা এখানে খ্রিস্টান ধর্ম নিলে টাকা পাই। বিচারটা একটু উল্টে দেখুন না, ঘুরিয়ে ফিরে দেখুন না, কত ভাগ্যবান আমরা। সনাতন ধর্মে ভারত ভূমিত হইল, আমার কথা না, শাস্ত্রের কথা। ভারত ভূমিত হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পড়ো উপকার। ভারত ভূমি হচ্ছে ধর্মভূমি। ধর্ম মানে শান্তি, চির শান্তি। কোথায় আছে? ভগবানেতে আছে। কেন? ভগবান কৃষ্ণ, কৃষ্ণ সকলকে আকর্ষণ করে আনন্দ প্রদান করেন। হরিদাস ঠাকুরকে বেত্রাঘাত করলেও তিনি বললেন কি, খন্ড খন্ড, মানে শরীরটা যদি কেটে কেটে ছোট ছোট পিস করে দাও, খন্ড খন্ড করে যদি দেহে না থাকে পান, তবু আমি বদনে না ছাড়িব হরিনাম। ছাড়বো না, যতক্ষণ প্রাণ থাকবে হরিনাম করে যাব। এই বিচার দেখিয়ে দিলেন হরিদাস ঠাকুর। কত পরীক্ষা আসবে। মায়া দেবী এসে পরীক্ষা করলেন। মায়া দেবী হেরে গেলেন। রামচন্দ্র খাঁ মুসলমান ধর্মে রাজা, তিনি বেশ্যা পাঠিয়ে দিলেন লক্ষ্য হীরাকে। লক্ষ্য হীরা আমাকে বেশ্যাকে পাঠিয়ে দিলেন। লক্ষ্য হীরা বেশ্যার বৃত্তি ছাড়িয়ে দিলেন। কিভাবে? নামের দ্বারা। লক্ষ্য হীরা নোংরা বৃত্তি তখন হরিদাস ঠাকুরের কণ্ঠ থেকে নির্গত যে হরিনামের স্বর শুনতে শুনতে তার হৃদয় সম্পূর্ণ ভুলে গেল। আর মনে মনে ভাবতে লাগলো, আমি তো অন্যায় করছি, এটা অন্যায় করছি। তখন যখন চরণে পড়ে গেল, হরিদাস ঠাকুরের চরণে পড়ে গেল, আমি এখানে এসেছি এই জন্যে, রামচন্দ্র খা পাঠিয়েছিল, আমি এখন আর অন্যায় করছি, অন্যায়টা এই যে আমার প্রায়শ্চিত্ত ঠিক আছে বলুন। হরিদাস ঠাকুর কি বললেন? যাও, তুমি এই বৃত্তি নিয়ে যেসব উপায় করে সম্পদ অর্জন করেছো, সেগুলো সব ব্রাহ্মণ সমাজকে বিলিয়ে দাও, আর মাথা মরিয়ে, মানে মাথা নেড়া করে আমার কাছে আসো। হরিনাম দিলেন। সে লক্ষ্যরা হয়ে গেল বড় বড়, মানে বড় মহান্তি, বড় বড় লোক তার কাছে জানতি। এবার লেখা আছে, হিন্দু ধর্মে অনেক শাস্ত্র রয়েছে, পুরাণ রয়েছে, 18 পুরাণ, 108 উপনিষদ, অনেক শাস্ত্র, বেদান্ত, বেদ। অন্য শাস্ত্রে আছে, অন্য ধর্মে আছে নাকি? মুসলমানদের কোরআন আছে, আর এদের বাইবেল আছে, আর কিছু আছে নাকি? দেখো কত মুনি ঋষি তপস্যা করে, ভগবানের শক্তাবেশ অবলম্বন করে, তারা আমাদের বাস্তব জিনিসটাকে লিখে দিয়ে গেছে, আমরা পড়বো না, তারা যাবে না। স্বার্থ নিয়ে ভগবানকে পাওয়া যায় না।
ভৌতিক স্বার্থ নিয়ে ভগবানকে কখনো পাওয়া যাবে না। ভগবানের আকর্ষণ পেতে গেলে ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গ করতে হবে। শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবে আমাদেরকে নাম করতে উদ্বুদ্ধ করবে, নামের ইচ্ছা শক্তিটা বাড়বে, নাম করার ইচ্ছাটা বাড়বে, আর সেই নামের প্রভাবে স্মরণ হবে। সেকালে ভজন নির্জন সম্ভব। নির্জন ভজন, হৃদয়তে ভগবান প্রকট হবেন, আর ভগবান থাকলেই শান্তি হবে, আনন্দ হবে, সুখময় হবে, প্রেম জাগবে, কোন হিংসা থাকবে না, কোন জীবকে হত্যা করব না, প্রেম জাগবে। এজন্য আমরা ভাগ্যবান, ভারত ভূমিতে জন্ম লাভ করে সনাতন ধর্ম অবলম্বন করে আমরা আছি। ভাগ্যবান। ভাগ্যটা একটা দুর্ভাগ্য, দুর্ভাগ্য দুর্ভাগ্য তারা যায় ওসব জায়গা। স্বাধীনতা আছে আপনাদের, বুঝতে পারেন, কিন্তু ভগবান বুদ্ধি দিয়েছেন, বুদ্ধিটা খেলিয়ে দেখুন কি হতে যাচ্ছে। জন্য আমাদেরকে ভালো করে বুঝতে হবে, ভালো করে বিচার করতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে কি বিচার? চৈতন্য চন্দ্রের, শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে পাবে চিত্তে পাবে চমৎকার। যাই হোক, চৈতন্য মহাপ্রভুর কথাগুলোকে ভালো করে নেবেন, বুঝবেন। যা সংক্ষিপ্তভাবে যেটা বলা যায়, যাই করুন না কেন মাঝখানে ভগবান কৃষ্ণকে রাখুন, আর যা কিছু করুন ভগবানের জন্য করুন। চাষ করবেন ভগবানের সেবার জন্য করুন, বাড়ি করবেন ভগবানের সেবার জন্য করুন, লেখাপড়া করবেন ভগবানের সেবার জন্য করুন, ব্যবসা করবেন ভগবানের সেবার জন্য করুন, বিবাহ করবেন ভগবানের সেবার জন্য করুন, সন্তান উৎপাদন করবেন ভগবানের সেবার জন্য করুন। সব তো ভগবানেরই জগৎ, জগৎটাকে ভগবানের মেনে নিন। আপনি ভগবানের, বাড়িটাও ভগবানের, সবটাই ভগবানের হয়ে যাবে। সত্যিকারের ভগবতময় জীবন হবে। যেখানে ভগবান সেখানে আছে শান্তি, সেখানে আছে প্রেম, সেখানে আছে আনন্দ। তাই ভগবান এই কলিযুগে আমাদের কাছে এসে বললেন কি, কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন। কলিকালে নাম বিনা নাহি আর ধর্ম, বলছেন সর্বমন্ত্র সার নাম, এই শাস্ত্র মর্ম। কলিকালে ধর্ম হয় নাম সংকীর্তন, এতৎ অর্থে অবতীর্ণ শ্রী সচিনন্দন। আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে, যে কথাগুলো বললাম একটু বুঝবেন। আমি ধোঁকা দেওয়ার জন্য একটা কথা বলি না, আপনাদের পরম মঙ্গলের জন্য কথা বললাম। এই কথাগুলো ভালো করে বিচার করবেন, শাস্ত্র দেখবেন। আমি কি নিজের মন থেকে বললাম? না, শাস্ত্র দেখে বললাম। আর আমি আচরণ করে বললাম। আচরণ করতে কতটা পারি কিনা জানি না, আমি চেষ্টা করি আচরণ করার। সেই চেষ্টা করে বললাম। আপনারা এই জিনিসটাকে ভালো করে বিচার করবেন, আর জীবনটাকে এই জীবনের মাঝখানে ভগবান কৃষ্ণকে রাখবেন, হরিনাম করবেন, সকলকে সম্মান দেবেন, প্রত্যেকটা জীবের প্রতি দয়া রাখবেন, অমানি হয়ে সকলকে মান দেবেন। তাহলে দেখবেন কত শান্তি আছে। অপরকে দুঃখ দিয়ে নিজে শান্তি পান করা যায় না। এই জন্য আমার পুনঃ অনুরোধ, আপনারা সকলে হরিনাম করুন, জীবনযাত্রাটাকে
কৃষ্ণকে নিয়ে চলে, কৃষ্ণকে বাদ দিয়ে নয়। কৃষ্ণই একমাত্র